জনগণের কাছে আসলে ডিটেইলস না প্রকাশ করে এরকমের নীতিগত অনুমোদন দেওয়া যায় কিনা সেটা নিয়েও আমাদের প্রশোধনার অবকাশ আছে। কিন্তু আমরা মনে করি যে পদ্মা নদীর যে পরিকল্পনা তারা নিতে চায় বা তার যে ইন্টেনশনটা আছে এখানে পানি বন্টনের ক্ষেত্রে, সেটা অত্যন্ত জরুরি। কারণ আমরা যতদূর বুঝতে পারছি যে বিপুল একটা অঞ্চলের মানুষ এর মাধ্যমে সুপেয় পানির আওতায় আসবে এবং ওখানে কর্মসংস্থান থেকে শুরু করে কৃষি, এটার ফার রিচিং কনসিকুয়েন্স আছে, পজিটিভ বেনিফিট আছে। তো আমরা সবসময় চাই যে এই বিষয়গুলোতে সরকার যাতে সর্বোচ্চ জনগণের ভালোকে বা জনগণের গুডউইলকে প্রাধান্য দিয়ে এবং আমাদের চাওয়াকে প্রাধান্য না দিয়ে যাতে সিদ্ধান্তগুলো নেয়। আর আন্তঃসীমান্ত নদী নিয়ে আমি বলেছি এবং এই চুক্তিটাও আমার কাছে মনে হয় যে এই বছরই সরকারের একটা অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত। বায়ু দূষণ নিয়ে এই সরকার আসলে তেমন একটা বলেছে, হ্যাঁ, যে বিআরটি এর মাধ্যমে তারা আধুনিক কয়েকটি কেন্দ্র স্থাপনের কথা বলেছে। ধুলাবালি নিয়ন্ত্রণ ক্লিন এয়ার অ্যাক্ট, যেটা একটা কন্টিনিউশন অফ আগের একটা অ্যাক্ট, তারা এটাও পুনর্ব্যক্ত করেছে এবং নগর বনায়নের ক্ষেত্রে তারা কিছু পজিটিভ ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে 2035 সালে তারা একটা টার্গেট বলেছে, যেটা 25% নবায়নযোগ্য উৎস থেকে আসবে। আমাদের যে ক্রমবর্ধমান চাহিদা বিদ্যুতের, সেখানে আমার কাছে মনে হয় যে শতাংশ অনুযায়ী এটা ফিজিবল নাও হতে পারে, কিন্তু অন্তত পক্ষে যাতে একটা জ্বালানি সভেরেনিটি বাংলাদেশ কোনোভাবে আনতে পারে। কারণ বিদেশ থেকে জ্বালানি আমদানির যে বিষয়টা আমরা এখনো আছি, এটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ভালো না। আমাদের অতি দ্রুতই গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেটা যদি প্রয়োজন হয় তাহলে